নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো ডিম পোলাও, তার সঙ্গে থাকবে স্পেশাল গার্লিক রায়তা। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, তার কারণ বর্ষার মেঘ কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো কিছুই ঠিক নেই। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি, উনুনটাও ধরে দিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমেই আমি আগে রায়তাটা বানিয়ে নেব। দেখুন কড়ার তেলটা গরম হতে থাক। আর আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি টক দই। এই টক দই থেকে কিছুটা পরিমাণ আমি এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। এই যেটা এই জায়গাটার মধ্যে আমি রায়তাটা বানাবো, তার জন্য আমি কিছুটা পরিমাণ টক দই আমি এর মধ্যে তুলে নিচ্ছি। এই টক দইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি খুব ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শসা। এবার এগুলো সব আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, দিয়ে দিচ্ছি চাট মশলা, এরপর আমি একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন যেহেতু আমি গার্লিক রায়তা বানাবো, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন খুব সরু সরু ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রেখেছি রসুন। আমি রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে কিন্তু খুব ডিপ ফ্রাই করে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এরকম একটা ছান্তার সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তাহলে কী হবে, তেলটা যেটা আছে অবশিষ্ট তেলটা ঝরে যাবে। এই দেখুন এটা একটু তেলটা ঝরানোর জন্য রেখে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, অল্প একটুখানি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোকে এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ডিমগুলোকেও ভেজে নেব। ডিমগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা একটু লাল হলেই তুলে নেবো আমি। দেখুন এই পোলাওটা যে আমি বানাবো, তো কোনো বাসমতি চাল বা কোনো কিছুরই প্রয়োজন হবে না। ইচ্ছে করলে আপনারা করতেও পারেন, আবার বাড়িতে যে চালের আমরা ভাত খাই সেই চালেরও করতে পারেন। আমি আজকে বাড়িতে যে চালের ভাত আমরা খাই সাধারণত প্রত্যেক দিন, সেই চালেরই আমি আজকে এই পোলাওটা বানাবো। দেখুন ডিমগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। কড়াতে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাক। এদিকে দেখুন রসুনটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং তেলটাও যথেষ্ট পরিমাণে যতটা ধরা ঝরে গেছে। এরপর আমি রায়তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন এরপর এই সমস্ত এই রসুন ভাজাটা আমি সমস্ত রায়তাটার সঙ্গে মিশিয়ে দেব। এরপর আপনারা যে গার্নিশিংয়ের জন্য অল্প একটু খালি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটু আগে বৃষ্টি পড়ছিল। টমেটোটাও ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাঁচা লঙ্কা।
তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা, তাহলে কী হবে, ফ্লেভারটা খুব ভালো হয়। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুনটাও খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এরপর আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1.5 চামচের মতো জিরে গুঁড়ো। এইবারে সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এই 2 চামচের মতো টক দই। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু টমেটো আর টক দই দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই সাইডগুলো থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি যে আমরা যে চালের ভাত খাই, সেই চালটাই নিয়ে নিয়েছি। দেখুন আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি। এরপর আমি এই চালটা তুলে দিচ্ছি। দেখুন চালটা দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটা। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট ধরে আমি এরকম ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই কাপের আমি 1.5 কাপ চাল নিয়েছি, তো এই কাপেরই আমি এই কাপের 3 কাপ জল দিয়ে দেবো। মানে যা চালের পরিমাপ তার থেকে ডবল জল। এই দেখুন 3 কাপ জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ। এবার ভালো করে চালটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন বেশ ভালোভাবেই ফুটে গেছে। এরপর কিন্তু আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। যদি আপনারা গ্যাসে করেন সিমে করে দিতে পারেন, আর আমাদের যেহেতু কাঠের জালে রান্না, এটাকে আমি আঁচটাকে অল্প একটুখানি কমিয়ে দেবো। এবার এটা ফুটতে থাক। দেখুন মাঝখানে একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একবার চাপা দিয়ে দেবো। দেখুন কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে নিচ্ছি, একবার নেড়ে দিচ্ছি। এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। উপর থেকে দিয়ে দিচ্ছি
কতগুলো ধনেপাতা কুচোনো। এইভাবেই আমি চাপা দিয়ে আবার মিনিট 15-20 রেখে দেবো। আঁচটা একদম কিন্তু দেবো না। দেখুন এইভাবে মিনিট 15-20 রেখে দেবো। তো ততক্ষণে স্নান টান করে রেডি হয়ে চলে আসি, এটা উনুনে বসানোই থাক। ফিরে আসছি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, ততক্ষণ কিন্তু এই উনুনের মধ্যেই বসানো ছিল। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, কি গন্ধটা বেরিয়েছে, খালি দুর্ধর্ষ। এরপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একটা চালও কিন্তু ভেঙে যায়নি, দেখুন পুরো একদম গোটা গোটা আছে। আর সেদ্ধটা কীরকম হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন, এই দেখুন। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম পোলাও রেসিপি। একদম ঘরোয়া চাল, মানে যে চালের আমরা প্রতিদিন ভাত খাই সেই চালেরই পোলাও তৈরি করলাম। এবং দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর একটা চালও দেখুন, এই দেখুন একটা চালও কিন্তু ভাঙেনি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কতটা চালটা যে সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে চালটা। এই দেখুন, দাঁড়ান এবার আমি একটুখানি খেয়ে দেখি কীরকম হলো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি গার্লিক রায়তা। গার্লিক রায়তা দারুণ সুন্দর গন্ধ উঠেছে। আপনারা একবার এরকম গার্লিক রায়তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে খেতে। দুর্ধর্ষ যা হয়েছে না খেতে, সুপার। সুপার খেতে হয়েছে। তা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।